আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি কাঁচা কলার কাবাব তৈরি করব একেবারে ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আর সাথে একটা আলু কেটে নিয়েছি। আলুটা অবশ্যই কাঁচা কলার সাথে দেবেন। তো এগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। তো তারপরে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর কাঁচা কলা আলুর মধ্যে খুব বেশি পানি দেবেন না, যতটুকু প্রয়োজন সিদ্ধ করার মতো ততটুকুই পানি দেবেন। তো এখানে দেখুন কাঁচা কলাটা আমি সিদ্ধ করে নিয়েছি আর কাঁচা কলার মধ্যে একটুও পানি নেই আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কড়াই থেকে আমি উঠিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পরে দেখুন খুব সুন্দরভাবে কাঁচা কলাটাকে ছাড়িয়ে নেব। তো সিদ্ধ হওয়ার কারণে হাত দেওয়ার সাথে সাথেই দেখবেন কাঁচা কলার যে ছালটা আছে উঠে যাচ্ছে বা খোসাটা। তো শুরুতেই বলি, যদি আমার ভিডিওটি প্রথম আসেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর যারা শুরু থেকেই আছেন আমার সাথে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক করে ভিডিওটি শেষ করবেন। তো এখানে দেখুন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে সব কলাগুলো আর আলু ছাড়ানো হয়ে গিয়েছে। তো এবারে দেখুন আমি হাতে করেই ম্যাশ করে নিচ্ছি। তো চাইলে হাতে বা গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যায়, যেহেতু এখনও হালকা গরম আছে। তো আমি এভাবে দেখুন একটা গ্লাস নিয়ে খুব সুন্দরভাবে আলু আর সাথে কাঁচা কলাকে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 2 থেকে 3টা। আপনারা ঝালটা বুঝে দেবেন, বেশি খেতে চাইলে বেশি দেবেন। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের কিমা। আর সাথে দিয়েছি হাফ চা চামচ করে হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার। আর দিয়ে দিচ্ছি ধনে পাউডার। আর এখানে আমি দিয়ে দেব কাবাব মশলা। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাতিলেবুর রস, একদমই অল্প দেবেন, দেখবেন একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। তো মশলাগুলো দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখুন মাখা হয়ে গেছে। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ মতো রান্নার তেল। তো তেলটা দেবার পরেও আরও একবার মেখে নেব। তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা পুরোটা একেবারে দেব না, তাহলে দেখবেন নরম হয়ে যেতে পারে। যতটুকু প্রয়োজন ততটুকু প্রথমে দিয়েছি। তারপরে এখানে আমি দিচ্ছি ব্রেড গ্রাম। তো ব্রেড গ্রামের জায়গায় আপনারা বেসন দিয়েও করতে পারেন। তো এখানে ব্রেড গ্রামটা দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর নরম ভাব লাগছিল, তো তার জন্য আরও 2 চা চামচ মতো আমি দিয়ে দিলাম ব্রেড গ্রাম। তো এটা দেওয়ার পরে দেখুন একটু টান টান এসে যাবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। আর ব্রেড ক্রাম্বটা দেওয়ার পরে একটু টাইট হয়ে যাবে। তো এই মাখাটাকে ঠিকঠাক করতে হবে কাঁচা কলার, নাহলে দেখবেন ভিতরটা কাঁচা থেকে যাবে। ভাজার সময় দেখবেন ঠিকঠাক ভাজা হচ্ছে না। তো এখানে দেখুন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। তো এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে এখানে কাবাবের শেপটা তৈরি করে নেব। তো দেখুন হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে কাবাবের শেপ দিয়ে নেব। আর যদি মনে হয় যে হাতের গায়ে লেগে যাচ্ছে তাহলে হালকা করে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন আর লাগবে না। তো আমি একটু মোটা করে বানাচ্ছি। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, ছোট আকারেও করতে পারেন, আপনাদের সুবিধা মতো করে রাখবেন। এটা সংরক্ষণ করেও রাখা যায়। আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এভাবে আমি দেখুন কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে সব কটা কাবাব তৈরি করা হয়ে গেছে। তো গ্যাস চুলা অন করে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর তেলটা এখানে পরিমাণ মতো দিতে হবে। তো তেলটা গরম হয়ে যাবার পরে দেখুন একটা একটা কাবাব আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাবার পরে মিডিয়ামে আমি কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো এক সাইডটা দেখুন হালকা কালার চলে এসেছে, ব্রাউন কালার।
এভাবেই আমি কাবাবগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন, এটা ভীষণ মজা হয়েছিল। আপনারা এটা যে কোনো সময় তৈরি করে পরিবেশন করতে পারেন, আর খেতে খুব সুন্দর হয়েছিল। তো অল্প কিছু দিয়েই তৈরি করে নিতে পারবেন কাঁচা কলার কাবাব খুব সহজেই। তো এখানে কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেষে একটি লাইক করে দেবেন। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।